সকাল সকাল প্রাতঃভ্রমণ আর সাথে জনপ্রচার, এই কথাটা শুনলেই সবার আগে যার কথা আমাদের মাথায় আসে তিনি হচ্ছেন দিলীপ ঘোষ। তাই সেরকম চিত্র নিয়ে তিনি কিন্তু আবারও এসেছেন। তবে এবার তার হাতে কিন্তু আমরা ডান্ডা দেখতে পাচ্ছি। তার কারণ ফুলঝড়ে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। আশা করা হচ্ছে সেই জন্যই তার হাতে ডান্ডা। দুর্গাপুরের এজন পার্কে প্রাতঃভ্রমণ সারলেন দিলীপ ঘোষ, হাতে ছিল তার এক ডান্ডা। প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ জনসংযোগ করলেন, প্রাতঃভ্রমণকারীদের সাথে কথা বললেন, সেলফিও তুললেন। দিলীপ ঘোষকে দেখা গেল প্রাতঃভ্রমণে ডান্ডা হাতে, প্রসঙ্গে জানান রাস্তায় অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তাই সেটা দেখে যদি কোনো কাজ হয়, যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের জন্যই এই ডান্ডা। এছাড়াও রাজ্যপালকে কাকা বলেও সম্বোধন করতে শোনা গেল দিলীপ ঘোষের মুখে। আমি বসে রাস্তায় চা খেতে পারবো না, লোকের সঙ্গে কথা বলতে পারবো না, সেখানে গন্ডগোল করবে কেউ? পুলিশ নাকি ঘুমোচ্ছিল। পশ্চিমবাংলার পুলিশ কতদিন ঘুমোবে? ঘুমিয়ে তো ওপরে 12 বছর কেটে গেল, এবার জাগো একটু। উত্তরবঙ্গে বিজেপির মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। দেখুন, আমাদের লকেট চকেটে যে গাড়ি ভাঙছে, তাকে ঢিল মারছে। 2-3জন প্রার্থীকে ওই দিন কালো পতাকা দেখা হয়েছে, এখন প্যান্ডেল ভেঙে দিচ্ছে, আমাদের ঝান্ডা ছিঁড়ে দিচ্ছে, দেওয়াল লিখন মুছে দিচ্ছে। আরে এইভাবে কি রাজনীতি হয় নাকি গণতান্ত্রিকভাবে? আপনি সরকারে আছেন বলে গায়ে জোর করবেন, গুন্ডা নিয়ে রাজনীতি করবেন? এর জবাব বিজেপি দিয়েছে বলে আজকে এখানে দাঁড়িয়েছে বিজেপি। তো আগামী দিনেও এদের এই প্রত্যেকটি কাজের আমরা জবাব দেবো এবং সাধারণ মানুষের যে ইচ্ছা সেটাকে যাতে প্রতিফলিত হয় তার চেষ্টা করব।